এখন আমি একটা শপিং মলে আসছি, এটার নাম হচ্ছে প্লাজা লোয়ার্ড। তো এখানে যাই, দেখি কিছু শপিং করা যায় কিনা। জাস্ট শপিং না করলে হচ্ছে জাস্ট একটু ঘুরে দেখে যাব। এখানকার সবগুলা মার্কেটই দেখতে বাইরে থেকে অনেক বেশি সুন্দর, আমাদের বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক ওই রকম মার্কেট। বেসিক্যালি এই মার্কেটটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড মার্কেট। এখানে হচ্ছে সেকেন্ড হ্যান্ড সব কিছু পাওয়া যায়। ল্যাপটপ, আইফোন বা অন্যান্য যে জিনিসপত্র রয়েছে সেগুলো আপনারা সেকেন্ড হ্যান্ড কিনতে পারবেন। এটা হচ্ছে কুয়ালালামপুরের ডিজিটাল মার্কেট। এখান থেকে হচ্ছে ফোন, ল্যাপটপ, তারপর হচ্ছে হেডফোন, মানে যাবতীয় ইলেকট্রনিক জিনিসগুলা এখান থেকে নেওয়া যেতে পারে। তবে এখানে কিন্তু নতুন জিনিসও রয়েছে, যেমন আইপ্যাড, তারপর হচ্ছে হেডফোন, এইগুলোও নতুন অনেক কিছু কিনতে পারবেন। তো এই মার্কেটটা আসলে ঘুরে দেখতে আসলাম যে আসলে কিছু নেওয়া যায় কিনা। কেনার থেকে বড় ব্যাপার হচ্ছে আমি যেহেতু মালয়েশিয়াতে এসেছি, তো আমি আসলে আমার আশেপাশে যে মার্কেট বলেন বা ঘুরবার মতো প্লেস রয়েছে সেইগুলো একটু ঘুরে দেখতে চাই, যার কারণে হচ্ছে এই মার্কেটে আমার আসা। আচ্ছা, এই মার্কেটটা হচ্ছে ফোন, ল্যাপটপ সবকিছু মার্কেট, পুরো বিল্ডিংটাই হচ্ছে মানে এই ইলেকট্রনিক জিনিস বিক্রি করে। যার জন্য হচ্ছে আমি একটু ঘুরে চলে গেলাম, হেডফোন কিনতে আসছিলাম, কিন্তু হেডফোনটা আসলে ওইভাবে আমার পছন্দ হয় নাই। তো আমি এখন বের হয়ে যাচ্ছি। তো আপনারা যদি কেউ এই মার্কেটে আসতে চান, আপনারা এসে নিয়ে যেতে পারবেন। এই মার্কেটটা হচ্ছে মালয়েশিয়ার সবচাইতে জনপ্রিয় জায়গা বুকিত বিংতাং, এইখানে অবস্থিত। শুধু এই বুকিত বিংতাং এ আসলেই হচ্ছে আপনি অনেকগুলো মার্কেট একসঙ্গে পেয়ে যাবেন। এই মার্কেট তো রয়েছেই, তারপর আমার গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম ব্যাগের শপ রয়েছে, তারপর হচ্ছে আপনার প্যাভিলিয়ন বা কেএসসি, সবই হচ্ছে এই রোডের আশেপাশে। এই জায়গাটাতে আসলে হচ্ছে আপনারা অনেকগুলো জায়গা একসঙ্গে ঘুরতে পারবেন। আচ্ছা, এই মার্কেটের নিচে শপিং করার পর আমার জন্য ব্র্যান্ডের সব দোকানগুলো আছে, বার্গার কিং, কেএফসি, আরো যা যা আছে এখান থেকে খেয়ে যেতে পারবেন। আশা করছি আমার আজকের ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।